সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখুন যা আমি এআই এর মাধ্যমে একটি ক্লিকে তৈরি করেছি। অরুণ, এত সকালে উঠেছিস? মা, আজ থেকে আমি জগন্নাথ দেবের দর্শনে পুরী যাব। পথ অনেক দূর। যদি মহাপ্রভু ডাক দিয়ে থাকেন তিনিই পথ দেখাবেন। তুই সত্যি হাঁটতে হাঁটতে পুরী যাবি? হ্যাঁ, মাঝপথে যেন ফিরে না আসিস। এবার আর ফিরব না। ছেলে, পথ কঠিন। জানি বাবা, কষ্টকে ভয় করলে ভগবানকে পাওয়া যায় না। আশীর্বাদ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু, তুমি আমার সঙ্গে থেকো। চল, যাত্রা শুরু করি। তাহলে ভিডিওটা কিন্তু দারুণভাবে জেনারেট হয়েছে। বর্তমানে রথযাত্রায় আপনারাও এই ধরনের ভিডিও খুবই দ্রুত বানাতে পারবেন। দেখুন, আমি আপনাদের একটা চ্যানেলের দিকে দেখাচ্ছি যে নাম হচ্ছে এআই স্টোরি রাইট। এআই স্টোরি রাইট এই চ্যানেলটির মধ্যে আপনারা যদি দেখেন তাহলে 30টি ভিডিও দিয়ে এখানে কিন্তু দেখুন 30টি ভিডিও দিয়ে প্রায় 39 হাজারের মধ্যে সাবস্ক্রাইবার জেনারেট করে নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় কথা, আপনারা এর সাবস্ক্রাইবার নয়, এর প্রত্যেকটি ভিডিওর ভিউ দেখেন কতটা ভিউ আসছে। এবং এটা কিন্তু রিলিজিয়াস জগন্নাথ দেবকে নিয়েই তৈরি। যেহেতু জগন্নাথ দেব এই সময় রথযাত্রা চলছে, তাহলে আপনারাও এই ধরনের ভিডিও খুবই দ্রুত তৈরি করতে পারবেন এবং খুবই সহজে এআই এর মাধ্যমে। আবার একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই আমি এখানে, এই জায়গাটি কিন্তু এই চ্যানেলটা কিন্তু একদম মনিটাইজড এবং দেখুন এখানে জয়েনের অপশন আসছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা রেভিনিউ এই চ্যানেলটা জেনারেট করছে। তাহলে চলুন এই ধরনের ভিডিওটা কিভাবে তৈরি করবেন চলুন আমরা দেখে নিই। ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে যেটা দরকার, আপনাকে এই চ্যাট জিপিটি নামক এই অ্যাপ্লিকেশনটা দরকার। যদি আপনার না থাকে তাহলে আপনি ডাউনলোড করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগলে। আপনার যে জায়গাটা জিনিসটা আপনাকে দেখালাম, এই যে এই ভিডিওটা আমি আপনাকে দেখালাম, এই চ্যানেলটা আপনাকে আমি দেখালাম, তো এই যে ভিডিওটা এখানে রয়েছে এগুলো চলে যাবেন। এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন, ঠিক আছে? এবার কি করবেন, গুগলে চলে যাবেন। গুগলে যে আপনি লিখবেন ট্রান্সক্রিপ্টেড, ঠিক আছে? এখানে আপনি লিখবেন ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে? ট্রান্সক্রিপ্ট, ইউটিউব ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে? এখানে ইউটিউব ট্রান্সক্রিপ্ট লিখবেন। লিখার পর প্রথম ওয়েবসাইটে আপনি চলে যাবেন। গিয়ার পরে কি করবেন, এই জায়গাটিকে আপনাকে এইভাবে ঠিক এখানে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দেবেন, করে দিয়ে এখান থেকে গেট ফ্রি ট্রান্সক্রিপ্টে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এই জায়গাটা গেট ফ্রি ট্রান্সক্রিপ্টের মধ্যে একটু সময় নেবে এখানে আপনার কাছে, এবং আপনাকে কিন্তু এই যে নিচে আপনাকে কিন্তু স্টোরিটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই স্টোরিটা এখানে লিখে দিবে, ঠিক আছে? এবার কি দেখুন, আপনাকে এই স্টোরিটা যে এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, এই স্টোরিটাকে আপনি কপি করবেন। আমরা কিন্তু এই যে এই স্টোরিটা বানাবো না, কিন্তু এর সাথে মিলে এরকম একটা স্টোরি বানাবো, ঠিক আছে? আমরা চ্যাট জিপিটিতে আসবো। এখানে চ্যাট জিপিটিটাকে আমরা এখান থেকে একবার কেটে দেবো, তারপরে চ্যাট জিপিটিতে আসবো। আসার পরে এইরকমভাবে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। আপনি কিন্তু সরাসরি ডাউনলোড করে নেবেন যদি আপনাদের না থাকে, আর যদি লগ ইন করে নেবেন। তারপরে এটাকে দিয়ে দেবো, দিয়ে আপনার একটু নিচে এইভাবে স্পেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন, একটা মাস্টার প্রম্পট এখানে দিতে হবে, ঠিক আছে? সেই মাস্টার প্রম্পটটিকে আমি লিখে রেখেছি। আপনাদের যদি চান আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখানে দিয়ে রাখবো, আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে? এখান থেকে দেখুন স্ক্রিপ্ট জেনারেশন প্রম্পট, এই যে স্ক্রিপ্ট জেনারেশন প্রম্পট, এটাকে আমি বলছি মাস্টার প্রম্পট। হ্যাঁ, এই জায়গাটি থেকে আমরা জাস্ট এটাকে নিয়ে নেব এবং দেখবো যে কতটা পর্যন্ত স্ক্রিপ্ট জেনারেশন প্রম্পট রয়েছে, ঠিক আছে? হয়ে গেল। কপি করব, কপি করার পরে আমরা চলে যাব এখানে আমরা জাস্ট এই প্রম্পটটিকে এই জায়গাটাতে পেস্ট করে দেব। দেখুন এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে একটা অপশন দেখুন, দেখুন এখানে একটা অপশন দিয়ে রয়েছে জগন্নাথজি, ঠিক আছে? আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জগন্নাথজি বলে একটা অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে দেখুন, এই যে জগন্নাথজি বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই সময় রথযাত্রা, তাই জগন্নাথজি না হলে কিন্তু আপনারা অন্য ঠাকুর দেবতাদের নিয়েও এরকম ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে? এটা ক্রস করলাম। এবার এই জায়গাটিতে জাস্ট আপনাকে লিখে দিতে হবে ইন বেঙ্গলি, ঠিক আছে? হিন্দিতে রয়েছে, আমরা লিখবো ইন বেঙ্গলি করে রান অপশনে ক্লিক করে দেবো। করার পরে দেখুন এই যে আপনার কাছে গল্পটি সুন্দরভাবে আসবে এবং এই যে প্রম্পট সিন আপনি কতগুলি সিনের মধ্যে চান, আপনি 30, 50, 70, 100, আপনারা 100 থেকে 200, 300-র মধ্যেও করতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য 30 সিন নিচ্ছি। তাহলে আমি জাস্ট এখানে লিখবো 30, তাহলে আমি জাস্ট এখানে লিখবো 30 দিয়ে দেবো। এবার দেখুন আপনাকে স্টোরিটা মিলতা জুলতা, ঠিক আছে? আপনার কিন্তু সেই রকম স্টোরি নয়, দেখুন একদমই একরকম স্টোরি দেবে না এখানে, আপনাকে এর মিলতা জুলতা একটা স্টোরি দিয়ে দেবে, ঠিক আছে? এবার আপনাকে এখান থেকে ক্যারেক্টার তৈরি করতে হবে। তাহলে আমার এই সেই প্রম্পটের মধ্যেই দেখুন ক্যারেক্টার জেনারেশন প্রম্পট বলে একটা প্রম্পট নিচে আছে। এই প্রম্পটটিকে আমরা নেব, এই প্রম্পটটি যতটা পর্যন্ত আসছে এই প্রম্পটটিকে নিয়ে নেব, ঠিক আছে? এর নিচে দেখুন লেখা আছে স্ক্রিন প্রেমারেশন প্রম্পট, এটাকে আমরা পরে দেখব। আমরা এটাকে কপি করব, কপি করার পর কি করব, এখানে চলে যাব এবং এখানে ক্লিক করে দেব। এবার এটাকে ডান করে দেব। এবার দেখুন এই যে এই গল্পের মধ্যে যতগুলি ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4 করে প্রত্যেক
আরেকটি ক্যারেক্টারের কিন্তু এই জায়গাটিতে অপশন চলে এসেছে। ঠিক আছে, এবার ক্যারেক্টার চলে আসলো। এবার আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের কিন্তু এবার স্ক্রিন প্রম্পট বের করতে হবে। তার জন্য আমরা আবার চলে আসব, নেক্সটে স্ক্রিন প্রম্পটে আমরা ক্লিক করব, এইটুকু থাকবে। ঠিক আছে, এইবার এখানে কিন্তু স্ক্রিন প্রম্পট অ্যান্ড ভিডিও প্রম্পটে আমরা ক্লিক করব। এই যে পুরো প্রম্পটটাকে এখান থেকে আমরা কপি করব। ঠিক আছে, ভিডিও প্রম্পট এখানে কিন্তু আমরা স্ক্রিন প্রম্পট প্লাস ভিডিও প্রম্পটটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা সম্পূর্ণ প্রম্পটটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে কপি করলাম। কপি করার পর চলে যাব আবার ব্যাক এসে এই জায়গাটিতে আমরা প্রম্পটটিকে পেস্ট করব, করে রান অপশনে ক্লিক করে দেব। এবার দেখুন সিন ওয়াইজ সিন, ঠিক আছে, সিন ওয়াইজ সিন একবারে আপনাকে প্রম্পটগুলি এখানে জোগাড় করে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর, 10টি ভিডিও প্রম্পট একবারে জোগাড় হয়ে গেছে। এবার আমরা এর থেকে ভিডিও কিংবা ইমেজ তৈরি করব। কি করে করব চলুন দেখে নিই। এবার করার জন্য আমাদের গুগলে আসতে হবে। গুগলে এসে আমরা যা সার্চ করব ফ্লো এআই, এখানে লেখার পরে এইভাবে ফ্লো এআই ক্রিয়েটিভ স্টুডিও বলে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। তবে তার আগে শুনে নিন, যদি আপনারা এই ফ্লো এআই কে ফ্রিতে নিতে চান বা ফ্রিতে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আপনার যদি জিও সিম থাকে তাহলে কিন্তু আরো ভালো একটা অফার রয়েছে আপনাদের জন্য। আর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এই জায়গাটাতে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনাদের লগ ইন করা থাকে তাহলে লগ ইন করতে বলবে না, যদি আপনাদের লগ ইন করা না থাকে আপনাদের কিন্তু লগ ইন করতে বলা হবে। দেখি আমার ক্ষেত্রে লগ ইন করতে বলা হয়েছে, আমি লগ ইন করে নিই। আমার অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে সুন্দর করে লগ ইন করলাম। ঠিক আছে, এবার দেখুন এখানে আপনার লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। এই ধরনের অপশন আসার পরে আপনি এখানে কি করবেন, আমি এখান থেকে প্রথমে ডেস্কটপ মোডটাকে আমার রয়েছে এটাকে আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। অফ করার পরে এইরকম একটা অপশন চলে আসবে। এবার এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে। যদি আপনার এরভাবে ইন্টারফেসটা আসে তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, ব্রাশ আইকনে এই ভিডিওসে নিতে হবে, এই ভিডিওসেটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এই ভিডিওসে ক্লিক করে এটাকে ফ্রেম ইমেজ করে নেবেন, এবং ফ্রেমটাকে কি করবেন, ফ্রেমটাকে 16:9 রাখবেন। ঠিক আছে, করার পরে এই জায়গা থেকে এবার হচ্ছে আপনাকে প্রম্পট দিতে হবে। এখানে প্রথমে আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে এখান থেকে 4টা ক্যারেক্টার রয়েছে, আমরা অরুণ প্রথম ক্যারেক্টারকে নিয়ে নেব। এবার অরুণকে আমরা এই জায়গাটিতে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করলাম, প্রম্পটটিকে ডান করে দেব। এখানে দেখুন অরুণের ক্যারেক্টারটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে এখান থেকে সেকেন্ড অরুণস মাদার এই প্রম্পটটিকে নেব, এখানে পেস্ট করে দেব এবং চলতে থাকবে। দেখুন এখানে কিন্তু মাল্টি ভিডিওস কিংবা ফটো জেনারেট করা যায়, আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা এখান থেকে 3 অরুণস ফাদার প্রম্পটটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই জায়গাটিতে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে রান অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে, হয়ে গেল। এবার এখান থেকে আসার পরে আমরা অরুণের বাবার পরে আরেকটি প্রম্পট এখানে রয়েছে, যার নাম হচ্ছে ওল্ড মিস্টেরিয়াস ওল্ড ট্রাভেলার। ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দেবো। এখান থেকে দেওয়ার পরে এই জায়গাটিতে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে দেওয়ার পরে এইভাবে আপনার সাথে প্রত্যেকটা ইমেজ পুরো জেনারেট হতে থাকবে, এখানে প্রত্যেকটি ইমেজ তৈরি হতে থাকবে। ঠিক আছে, এখানে সুন্দর করে প্রত্যেকটি ইমেজ তৈরি হচ্ছে। দেখুন এখানে একটু একটু করে একটা ক্যারেক্টারের ইমেজ কত সুন্দর রেডি হচ্ছে। আমাদের কিন্তু একটু সময় দিতে হবে এই সম্পূর্ণ এই ক্যারেক্টার ইমেজটিকে তৈরি করে ফেলার জন্য। কতটা সুন্দর ক্যারেক্টার তৈরি হচ্ছে গুগল ফ্লোতে। ঠিক আছে, দেখুন 4টে ক্যারেক্টার আমাদের তৈরি হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো তৈরিও হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন এই জায়গাটাতে চলে আসবে। ঠিক আছে, এই দেখুন এই জায়গাটাতে 85%, 88%, 9% এই যে জায়গাটাতে সুন্দর করে আমাদের কিন্তু চলে আসছে। এবার আমরা কি করব, এবার আমরা ডেস্কটপ মোডটাকে অন করব। যে ডেস্কটপ মোডটা আমাদের অফ করা ছিল তাকে আমরা এবার অন করে নেব। ঠিক আছে, অন করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের কাছে। দেখুন ডেস্কটপ সাইট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনাকে দেখিয়ে দিই, এখানে এজেন্ট বলে একটা অপশন রয়েছে। এই যে এইখানে এই জায়গাটাতে এজেন্ট বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে একটা কি করতে হবে, ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা করার পরে এই জায়গাটিতে আমি একটা ক্লিক করে দিলাম এজেন্টে। ঠিক আছে, এখান থেকে আমি এজেন্টের উপর একটা ক্লিক করব। এই জায়গাটিতে আমরা এজেন্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা গোইটে ক্লিক করব। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা এই যে দেখুন এখানে প্লাস অপশন বলে একটা অপশন রয়েছে, এই অপশনের মধ্যে ক্লিক করে আমরা প্রত্যেকটিকে সিলেক্ট করব। প্রথমে অরুণের ইমেজটাকে নিয়ে নেব,
তারপরে আমরা এইখান থেকে অরুণের ইমেজটাকে এখান থেকে আমরা একবার ট্যাপ করব, এই যে এই দেখুন এই জায়গাটাতে অরুণের ইমেজটা চলে এসেছে। আবার আমরা এখানে একবার ট্যাপ করব, করে কিন্তু অরুণের মায়ের ইমেজটাকে এবার ইন্ডিয়ান মাদার ইমেজটাকে নিব, এখানে অ্যাড করব, অ্যাড হয়ে গেল। এখান থেকে আবার প্লাস অপশনে ক্লিক করব, এবার অরুণের ফাদারের ইমেজটিকে নেব, এই জায়গাটিতে দেখুন অ্যাড করার অপশন আপনাকে দিয়ে রেখেছে, এই জায়গাটিতে অ্যাড প্রম্পটটাকে ক্লিক করব, তারপরে আবার প্লাসে ক্লিক করব, করে এই যে এই জায়গাটাতে ইমিডিয়েটলি ইন্ডিয়ান ট্রাভেলার এইটাকে আপনারা ক্লিক করব। এবার এই জায়গাটিতে হয়ে গেল, তাহলে 4টি প্রম্পট আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার এই জায়গাটি থেকে আপনারা এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বলে অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে। এই জায়গাটিতে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন থাকবে, এখানে এই অ্যাডজাস্টমেন্ট অপশনটিতে এই অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এই অপশনটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, এই অ্যাডজাস্টমেন্টটাকে নিয়ে অ্যাডজাস্টমেন্টটাকে আপনাকে ক্লিক করতে হবে, এইটা যেন এই টাইপেরই থাকে, ঠিক আছে। এই রেশিও যা এখানে আছে তাই যেন থাকে, এখান থেকে 1 করে দেব, এখানে যা আছে তাই থাকবে, করে এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার ব্যাক চলে যাব কোথায়, আমাদের চ্যাট জিপিটিতে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে ব্যাক আসবো। এবার দেখুন এখানে ভিডিওর একেবারে 10খানা প্রম্পট একেবারেই জেনারেট করে দেওয়া হয়েছে এইখানটাতে, ঠিক আছে। এই জায়গাটাতে সম্পূর্ণটাকে কপি করব, কপি করার পরে এইখানে আমরা এই সম্পূর্ণ প্রম্পটটিকে এই জায়গাটাতে আমরা কি করব, সরি, এখান থেকে এই প্রম্পটটিকে আমরা এই জায়গায় ক্লিক করে সম্পূর্ণ প্রম্পটটিকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই রান অপশানে ক্লিক করে দেব। যখনই আপনারা এই রান অপশানে এই জায়গাটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন এবং দেখবেন যে এখানে কিন্তু একসাথে 10টি ভিডিও একত্রে জেনারেট হতে শুরু করে দিয়েছে। দেখুন এই জায়গাটিতে আপনারা দেখতে পারবেন যে 10টি ভিডিও একসাথে জেনারেট হতে শুরু করে দেবে। দেখুন এখানে কিন্তু 10টি ভিডিও আপনাদের একসাথে জেনারেট হতে শুরু করে দিয়েছে। তাহলে এই ভিডিওগুলো জেনারেট হতে একটু সময় লাগবে, চলুন আগে ভিডিওগুলো সম্পূর্ণ জেনারেট হয়ে যাক, তারপরে আমি আপনাদের পরবর্তী এডিটিং জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। A few moments later. দেখো আমাদের কিন্তু 10টি সিন এখানে কিন্তু রেডি হয়ে চলে এসেছে। এবার আমরা এক একটা সিনের উপরে ক্লিক করব এবং অবশ্যই কিন্তু এখান থেকে সিনগুলোকে এই যে এই জায়গাটিতে সিনটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। এই জায়গাটাতে আমরা একবার ট্যাপ করব, এই জায়গায় ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে, ক্লিক করলে ডাউনলোড ফাইল হয়ে যাবে। তাহলে চলো আগে এই ধরনের সব ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করে নিই, তারপরে কিন্তু আমরা ইনশর্টের মধ্যে আমরা এর কি করব, এর ভিডিও জেনারেট দেখে নেব। আমরা ভিডিও রেডি করে চলে এসেছি, আমরা চলে যাব ইনশর্ট অ্যাপ্লিকেশনে ভিডিওকে জেনারেট করার জন্য। এখান থেকে আমরা ইনশর্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখান থেকে ভিডিওসে ক্লিক করব, এখানে নিউতে ক্লিক করে সমস্ত ভিডিওকে নিয়ে নিব। তবে আমি কিন্তু আগের থেকেই নিয়ে রেখেছি যাতে সময়টা বেঁচে যায়, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পরে দেখো এই জায়গাটা এমন করে চলে আসবে, এই যে ভিডিওটা কিন্তু এখানে সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এবার তোমরা এখানে তোমাদের চ্যানেলের নাম এখানে দিয়ে দিতে পারো, টেক্সট অ্যাড করতে পারো। আমি এখানে যেমন করে দিচ্ছি বাংলা টেক, ঠিক আছে, বাংলা টেক আমি লিখে দিচ্ছি, বাংলা টেক লিখে দিলাম। এটাকে আমি সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে দেবো যাতে কিন্তু সুন্দর করে বোঝা যায় যে এটা আমার চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা সুন্দর দ্রুত এটাকে পুরোপুরি দিয়ে দিব। দেখো ফাইনালি কিন্তু ভিডিওটা আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরাও দেখে বলো যে ভিডিওটা কেমন হয়েছে। হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নিতে হবে। তো এইভাবেই তোমরা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করতে পারো এবং খুব সহজেই কিন্তু তৈরিও করে ফেলতে পারো। এই রথযাত্রায় তোমরা এই ভিডিওগুলি পোস্ট করো এবং প্রচুর ভিউজ নিয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবং শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।